শ্রমিকের জনতা আমার বেতন না দিলে সপ্তাহ বন্ধ। আমরা কি খাইয়ে থাকবো, কি খাইয়ে বাঁচবো? এক বেলা খাওয়াইলে আরেক বেলা উপাস থাকে, বাচ্চা কাচ্চা কান্দে। পেটে ভাত নাই, তলব নাই, কড়ি নাই, 7 সপ্তাহের বেতন আটকানি। এই এনটিসির চা বাগানে যে 8 সপ্তাহ ধরে বকেয়া মজুরি পরিশোধ করতে এনটিসি কর্তৃপক্ষ পাচ্ছে না, সেই দায় কার? আওয়ামী লীগের মদতপুষ্ট হয়ে আজকে 11,000 শ্রমিকের মজুরি দিতে পারছে না। আমরা বলছি এই 11,000 শ্রমিক শুধু 11,000 শ্রমিক নয়, তার সাথে তার 50,000-এর পরিবার আছে। অবিলম্বে এই 50,000 মানুষের খাওয়া পড়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা দেখবেন আমার দেশে আজকে চালের দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, বাড়ে না শুধু আমার দেশের শ্রমিকের দাম। আমার দেশের শ্রমিকরা মাস্টার মাইন্ড হতে আসে না, আমার দেশের শ্রমিকরা সচিব হতে আসে না, আমার দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য রাস্তায় নেমে আসে। আমরা বলতে চাই অবিলম্বে শ্রম মন্ত্রণালয়, শ্রম উপদেষ্টা আমাদের এই শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেবেন। আপনারা দেখেছেন আজকে এই চা শ্রমিকদের ঘরে কি দুর্দশা। আজকে চা শ্রমিকরা খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে কচু সিদ্ধ করে খাচ্ছে। ইউনিয়নের নেতারা শ্রমিকদের কতটুকু কথা ভাবছেন? আজকে শ্রমিকরা না খেতে পেয়ে রাস্তা অবরোধ করছে, আপনি বলছেন বিশৃঙ্খলা করছে। এই শ্রমিকরা বিশৃঙ্খলা করতে আসে নাই, জুলাই অভ্যুত্থানে ছাত্ররাও বিশৃঙ্খলা করে নাই। অধিকার আদায়ের প্রশ্নে ছাত্র শ্রমিক একসাথে হয়ে সর্বসময় কাজ করবে। সপ্তাহ বন্ধ। আমরা কি খাইয়ে থাকবো, কি খাইয়ে বাঁচবো? আমাদের তো পেটে বুঝছে না, জন্য তো পথে নামতে বাধ্য আছি। গরিব দুঃখী আমরা কোথায় যাবো, কি করে খাবো আমরা? আমাদের তো পেটে মানছে না, এর জন্য রাজপথে আমরা নেমেছি। রাজপথে নেমেছি, রাজপথেই থাকবো, যাওয়া যায় নাই। আমাদের তো কোনো যাওয়ার পথ নাই। আমাদের সরকার হোক, আমাদের বেতন চাই, আমাদেরকে বেতন হোক। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা উপাস থাকি। এক বেলা খাওয়াইলে আরেক বেলা উপাস থাকে, বাচ্চা কাচ্চা কান্দে, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না, পড়ালেখা করতে খুঁজে না। মা পেটে ভাত দাও, ভাত দাও, না তো ভাত দিতে পারি না। আমাদের 6 সপ্তাহ থেকে বেতন বন্ধ। যে কোনো সরকার আমাদের বেতন চাই, বেতন আমাদের খোলা হলে আমরা থাকবো। আমাদের বেতন 6 সপ্তাহ থেকে আমাদের বেতন বন্ধ, আর কাজও বন্ধ। আমাদের 2 মাস হয়েছে কাজ বন্ধ। কাজ যদি না করি তো আমরা খাবো কোথা থেকে? আমাদের পেটে খানি নাই। আমরা চাই আমাদের কাজ ক্লিয়ার হোক। চা বাগানের মালিক এখন বলছে বেতন দিতে পারবে না। মালিকের লগে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না। বাগানের সাহেব বাবু আমাদেরকে কিছু বলছে না, খবর নিচ্ছে না যে আমরা কি খাচ্ছি কি না। একটা দিন আসে আমাদের খবর নেই না। আর পেটে ভাত নাই, তলব নাই, কড়ি নাই, 7 সপ্তাহের বেতন আটকানি। কি খাইয়ে করে আমরা কাজ করব? এই কারণে আমাদের বাচ্চা কাচ্চার লাগিয়ে আমরা এই রাস্তায় নামেছি। পেটের ধান্দায় না রাস্তায় নামবার আমরা নাই। খাওয়া দাওয়া রুটি দিচ্ছে, আটা দিচ্ছে, আটা রুটি কত সময় খাই করে থাকবে বাচ্চা কাচ্চা? শুধু আটা দিয়ে খায়, আর কি করে চলবো? চলবার কোনো শক্তি আছে? কাজ করতাম, সংসার চলতো। দোকানদাররা বাকি দেয় না, আমরা নগদা খাইতাম, বেতন পায়া দিতাম, তা আরো খরচা আনতাম। এখন তো দেয় না, দোকানদার বাকি শিখিয়ে দিতে চায় না। কেমনে চলবো? এই লাগিন আমরা রাস্তায় নামেছি। আমাদের বেতন চাই, দাবি চাই। 6-7 সপ্তাহ হয় আমাদের বেতন হয় না, ভাতের জন্য বাচ্চা কাচ্চা কান্দে। এই জন্য আমরা রাজপথে নামেছি, আমরা বেতন দেই না। আমরা তো চা বাগানে কাজ করি, বেতন দেই না। আমরা কি দিয়ে চলবো, কি দিয়ে খাবো? বাচ্চা কাচ্চা ভাতের জন্য কাঁদছে, এই জন্যে আমরা রাজপথে নামেছি।